আমাদের বাসার সামনে পার্কটা দেখেন কত সুন্দর। এখন শীত চলে আসছে, পাতা গাছের পাতা হলুদ কালার, লাল কালার, বিভিন্ন রঙে রাঙাচ্ছে। আর এই যে বাচ্চারা এখানে খেলতেছে। জাপানিজরা যে পরিশ্রমী তার প্রমাণ আপনাকে বলি, এই যে খেলতেছে সেন্সের মাধ্যমে খেলতেছে না, আপনার শিক্ষক মানে কোচ আছে, কোচের কাছে টাকা দিয়ে তারপরে খেলে এরা। ছোটো বাচ্চা থেকে, ছোটোকাল থেকে এরকম সাক্কা প্র্যাকটিস করে, শেখে। তারপরে ইয়াকি আমরা বেসবল যেটা শিখে, এগুলো সব শিখে না। আমি যে জন্য ভিডিও বানাচ্ছি সেটা একটু পরে বলি। গেছিলাম ঘুরতে, এখন ঘুরে আসলাম, পার্কে আড্ডা মারতেছি। জাপানে আসার পর 1 বছর 6 মাস, সময়কাল ঠিক নাই, আনুমানিক 6 মাস 1 বছর যাওয়ার পরে আসছি হলো বাংলাদেশ থেকে। কিন্তু জাপানে আসার পরে আমি জাপানিজদের ভুল ধরা শুরু করছি। আমি বলতে কি, আমরা আর কি কিছু মানুষ আছে জাপানে আসার পরে নিজের দেশের যাতায়াত ব্যবস্থা, রাস্তা পারাপার, গাড়ি চলতেছে তার সামনে হাত থামায়, গাড়ি থামায় তারপর যাওয়া, কোনো সিগন্যাল মানে না, অমক নেতার ছেলে, অমক তমক, কোনো রুল মানে আপনার কোনো নিয়ম কানুন মানে না। তারা জাপানে এসে কি করে জানেন আপনারা? জাপানিজরা যেমন আমি কিছুক্ষণ আগে ভিডিও করার সময় বলছিলাম, এর আগে ভিডিওটা করছি আমি যখন, তখন বলতেছি জাপানিজরা কেউ কুন্নিচিওয়া বললে বলে না, মানে ধরেন বাংলাদেশে সালাম দিলাম, সালামের উত্তর দিল না বা হালকা মাথা না হলো, মানে এই টাইপের আছে না। তো এরকম আমাদের এক্সপেকটেশন লেভেল এত বেশি জাপানে আসার পর, তো এরা মনে হয় ফেরেস্তা দেশে আসছি, এদের কোনো দোষ নাই, এদের কোনো ভুল ত্রুটি নাই, এরা কেউ কিছু বলতে পারবে না। দেখবেন কেউ কোম্পানিতে চাকরি করে বলে কোম্পানি ভালো না, বা কেউ খারাপ ব্যবহার করে। জাপানিজ মানে আমার কথা হলো যে বাংলাদেশ থেকে আসার পর বাংলাদেশের মতন দেশ, মানে আমাদের দেশ কিন্তু আমরা দেশকে ভালোবাসি, দেশের বিষয়ে জন্মভূমি বিষয়ে কোনো কনসিডারেশন নাই, আমরা দেশকে ভালোবাসি। বিষয় হলো যে দেশের মানুষগুলা নিয়ম, যারা ক্ষমতায় থাকে এবং সাধারণ মানুষ, এরা মুখবাজি গলাবাজি বাদে বাংলাদেশে এই 53-54 বছর চেতনা ছাড়া আমি আর কিছু দেখি নাই। যে চেতনার কথা বলেন না কেন, আলটিমেটলি সব এক। তো এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে একটা উন্নত দেশে আসার পরে এত এক্সপেকটেশন জাপানিজদের প্রতি, মানে তারা ফেসবুক উচ্চারণ করতে পারে না, ইউটিউব উচ্চারণ করতে পারে না, ইংলিশ পারে না। এটাকে তো চেতনা বলার কথা না। নিজের দেশের ভাষা ছাড়া অন্য দেশের ভাষা এরা ইউজ করে না। ইভেন আপনার ইংলিশও ওরা 99%-এর মতন বা কম বেশি হতে পারে করে না, কারণ দরকার নাই। ওরা বিশ্বের 2য়-4র্থ নম্বর দেশে, পাসপোর্টের দিকে 1, 2, 3 নম্বরের দেশে। এই ইংলিশ না পাইরে, ইংলিশ পারলে তো তাহলে কি করতো জাপানিজরা? না পারে 1, 2-এ থাকে, পাসপোর্টে 1, 2, 3-এ থাকে। আর উন্নয়নশীল বা জিডিপি বা অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের 4র্থতম, 3য় ছিল রিসেন্টলি শুনছি যে জার্মানি গেছে ওইখানে। তো এই আমরা এরকম দমুখা বা এরকম ডালে মুখ মোছা জাত, এই জাতটা যেই জায়গা থেকে আসছে সেই জায়গাটা কথাটা ভুলে যায় আমরা খুব তাড়াতাড়ি। এই যে রাজনৈতিক বিষয়ে বলেন, যে যারা পালাই গেছে তারা যেরকম, তাদেরকে আমরা ভুলে গেছি তাদের দোষ ত্রুটি কী ছিল। আর যারাই ক্ষমতা ছিল, খেলে আপা না, অন্য সব দল ক্ষমতা ছিল, তারা কি করছে আবার এখন আবার সেই গলাবাজি করছে, আমরা মানে উন্নয়ন, আমরা মানে আমক তমক। তো এই 54 বছর কিন্তু এরা ক্ষমতায় ছিল, ওরা যে কি করছে, আপা বলেন বা অন্যান্য যারা বলেন, কি করছে আমরা কিন্তু সবাই দেখছি। আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু এই গলাবাজি। আমরা জাপানে আসছি, এরা আমাদের বাংলাদেশের কালচার, বাংলাদেশের যে আমরা মানুষ, এদের থেকে 1000 গুণ ভালো, মানে এদের কম্পেয়ার করার কোনো কিছু নাই। ভালো মানুষ খারাপ মানুষ সব জায়গায় আছে, এক্সপেকটেশন বেশি করে লাভ নাই না। অন্য দেশে আসছেন, ওই আমার একজন বলছিল কামলা, ওরা ভাবে যে সৌদি আরব দুবাইতে গেলে যা যেরকম যায় মানুষ, ওই ছোটো করি না কাজকে, জাপানে যার ওয়াশরুম, অনেক বড় কোম্পানি না হলে পরে আপনার ছোটো ছোটো কোম্পানি নিজেদের ওয়াশরুম, টয়লেট, নিজেদের ঝাড়ু পোছা সব নিজেরাই করে। তো যেটা বলতেছিলাম যে বাংলাদেশে মানুষ কোত্থেকে আসছি, আর বাংলাদেশে জাপানের কাজ করতে এদের প্রতি এক্সপেকটেশন চাই আমরা। বাংলাদেশে একটা ময়লা এই যা সে জায়গা ফেলছি, কোনো কিছু মানি নাই নিয়ম, রাস্তায় সিগন্যাল মানি নাই, সিগন্যাল দিলে উল্টা। আর ওই সেদিন সোহেল তাজ ভিডিও বানিয়ে দিয়েছিল যে সিটি হয়েছে, তোমরা ফুটপাতে যাবো, রাস্তা দেখে যাচ্ছ কেন?
এরকম একটা ভিডিও বানাইছে। পরে কমেন্ট করছে কি একজন যে ছুটির সময় তো এখানে ছাত্ররা নামবেই রাস্তায়, আপনি কেন গাড়ি নিয়ে আসছেন? তো বাংলাদেশে হলো কি আপনার নিয়মটাকে অনিয়ম বানাই ফেলছে, নিয়ম বানাই ফেলছে। কিছু বলবে কি বেশি বুঝো না তোমরা, বেশি বুঝো না, এরকম বলবে আর কি। মানে আমি বলতেছি না যে ভিডিও বানাইতেছি না, এগুলো আবার চুলকাবে, এই যে ওই টাইপের মানুষগুলো এগুলো চুলকানো মানুষের অভাব নাই। কারণ আমাদের বাঙালি কি, আমার এক আপা আছে রেশমা আপা, বলছিল কি যে দোজকে রাখবে তো, যখন দোজকে যখন ফেলে রাখবে সব দেশের জাহান্নামীদের পাহাড়দার থাকবে, বাংলাদেশের জাহান্নামীদের পাহাড়দার থাকবে না। এটা গল্প কথা না? তো কেন থাকবে না আমি জানি না, বুঝি নেই। বাংলাদেশে একজনের ভালো দেখতে পায় না, বাংলাদেশে একজনের উন্নতি দেখতে পায় না, তো কেউ উপর দেখলে টাইম নামায়। তো এই হলো আমরা এই জাত, মানে কথা হলো আসলে বাস্তব তাই। তো যেরকম পত্রিকা দেখলাম যে প্রবাসীদেরকে দেখাইলেই সৌদি আরবের হলুদ জামা পরা, হলুদ হেলমেট পরা ওই কর্মীদেরকে বা ছোট চাকাদের যেগুলো ওইগুলাকে দেখায়, বলে কি প্রবাসীদের জন্য পাসপোর্ট রিনিউ বা এইগুলো দিয়ে। কেন প্রবাসী কি ইঞ্জিনিয়ার ডাক্তার থাকে না বাংলাদেশে? তাদের দেখাতে পারে না, কারণ নিজেরাই ছোট, মনমায় ছোট, ওই ছোটদের দেখায় কি, ছোটদের দেখায় আপনার নিজেদের প্রকাশ করতে হয়। তো আমি অনেক বালপাক না, মানে মুখ খারাপ বানিয়েন না, সরি আমি বলতেছি, অনেক বালপাক না। বাংলাদেশের মতন ফকিন্নি দেশ ফকিন্নি না, দেশ সবই জায়গার সমানে, কিন্তু ফকিন্নি নিয়মের মধ্যে থেকে আইসা জাপানিদের ভুল ধরি, এটা বেশি হয়ে গেল না? উচ্চারণ করতে পারে না দেশে, ভাষা পারে না দেশে, তুই আইসিস কাজ করে খাইতে জন্য, সুন্দর দেশের জন্য। আসসালামু আলাইকুম, না আল্লাহ হাফিজ।